ন্যাড়া বেলতলায় কিন্তু একবারই যায়, কিন্তু আমি ন্যাড়া বারবারই বেলতলায় যাই, এমনকি জেনে শুনেই যাই। আমি রিয়েলাইজ করতে পেরেছি আমার বড় ধরনের কোনো শিক্ষা হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। কেন বললাম আমি বারবার বেলতলায় যাই সেই কথাতেই আসছি। তার আগে বলে নিচ্ছি বেল ফাটিয়ে আমি কি করলাম। ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম এক আপু এই বেল দিয়ে আচার বানাচ্ছে, ইউনিক রেসিপি, তাই ভাবলাম আমিও বানাই। বাজার থেকে বড় সড়ো একটা পাকা বেল আনিয়েছি। আপনাদের ভাই আমাকে অনেকবার বলেছে তুমি এই রেসিপি বানিও না, খেতে পারবে না, পরে মন খারাপ লাগবে। আমি ভাবলাম মন খারাপ লাগবে না, একবার বানিয়েই দেখি না কেমন হয়। সবকিছু আয়োজন করে রান্না করে গেলাম, তারপরে মুড সুইং, আর তো মন চাচ্ছে না বানাতে। তারপর আচার না বানিয়ে বেলটা দিয়ে শরবত বানিয়ে খেয়ে ফেললাম। এইদিকে ছোট বাচ্চাটা লাফালাফি করছে নুডলস খাবে। ভেবেছিলাম 2 প্যাকেট নুডলস নিয়ে রান্না করে দেই। মুরগির মাংস রান্না করার সময় একটু বুকের মাংস রেখে দিয়েছিলাম, তারপরে বেশি করে ঝাল দিয়ে নুডলসটা বানিয়ে নিলাম। খেতে গিয়ে এখন আমরা কেউ আর খেতে পারছি না, এত বেশি ঝাল হয়েছিল। ছোট বাচ্চাটা তো মুখেই দিতে পারলো না। আমার সাথে সবসময় এরকম হয়, করতে যাই এক, হয়ে যায় আরেক। এই জন্যই বলেছিলাম আমার আর কখনোই শিক্ষা হবে না। পরে ভাবলাম ফ্রিজে একটা দেশি মুরগি আছে, ওটা রান্না করব আর পোলাও রান্না করব। তারপর সাথে গরুর মাংস আর ফার্মের মুরগিও রান্না করে ফেলেছিলাম। ভাবলাম খাবোই যখন, আজকে একটু ভালোভাবেই খাই। এদিকে আপনাদের ভাইয়ার আজকে আবার ডে অফ ছিল। ও তো বারবারই বলছিল তাড়াতাড়ি রান্না শেষ করে চলো ঘুরতে যাই। এইদিকে আবার আমার মনে হয় রান্না বান্নার ক্রেভিং হয়েছিল, একটার পর একটা রান্না করছিই তো করছি। ঘুরতে ঘুরতে প্রথমে ফুপির বাসায় চলে গেলাম। যেতে যেতে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল। গিয়ে দেখি ওরা ইফতারির আয়োজন করেছে। রমজান মাস ছিল না, ওরা সাক্ষী রোজা রেখেছে। পরে ওদের সাথে ইফতারি সামিল হলাম। আলহামদুলিল্লাহ, এত কিছু আয়োজন করেছিল, কিন্তু আমরা তো বাসা থেকে ভরপেট খেয়ে গিয়েছিলাম। পরে ওখানে আর তেমন কিছু খেতে পারিনি, সবাই মিলে অল্প অল্প করেই খেলাম। খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল, সাথে বিফ জালি কাবাব আর ডিম চপও ছিল। খেয়ে দিয়ে রাত যখন 8টা বাজে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর ওখান থেকে আবার আমরা বসুন্ধরার ভিতর দিকে ঢুকলাম। অনেক ঘোরাঘুরি করলাম, মজা করলাম। বাচ্চারা তো খুব খুশি ছিল, দেখেন কিভাবে নাচছিল। বসুন্ধরা থেকে রামপুরা আসার আগ পর্যন্ত আমরা জায়গায় জায়গায় থেমে অনেক আনন্দ করেছি। দেখেন বসুন্ধরার ভিতরে যে খেজুর গাছ ছিল, রাতের আধারে কি সুন্দর লাগছিল দেখতে। সোডিয়াম লাইটে পুরা রাস্তা অনেক ঝলমল করছিল। তারপর আস্তে আস্তে আমরা হাতিঝিল পর্যন্ত আসলাম। তারপরে এখানে আবার একটা ব্রিজ ছিল, ব্রিজের উপর একটু দাঁড়ালাম, একটু ভিডিও করলাম, ছবি টবি তুললাম, অনেক মজা করলাম। এটা কোন জায়গা কেউ কি চিনতে পেরেছেন? আমার মনে হয় অনেকেই চিনতে পারবেন। এটা হাতিঝিল পুলিশ প্লাজার সামনে ছিল। অনেক সুন্দর একটা জায়গা, খুব ভালো লেগেছে ঘুরে। রাত তখন প্রায় 12টা বাজে। আমরা যখন ব্রিজের উপর দাঁড়িয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, ওই যে দেখেন ব্রিজের ওই পাশে কতগুলো ছেলে দাঁড়িয়ে ছিল, বারবার আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমার তো খুবই লজ্জা করছিল। আমি আপনাদের ভাইয়াকে বললাম চলেন এখন চলে যাই। এদিকে যাওয়ার পথে রাস্তায় চটপটি ফুচকা তখনও ছিল। দেখে তো আমি একদমই লোভ সামলাতে পারিনি, চটপটি আমি পার্সেল করে বাসায় নিয়ে এসেছি। ওরা আবার কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ আলাদা করে দিয়ে দিয়েছিল। বাসায় এসে তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল।